রথযাত্রা সকলকে জানাই তানিমি ফ্যামিলির তরফ থেকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। তো চলো, তো ব্লগটা তো এইভাবেই শুরু হলো। তো আজকে তো রথযাত্রা, কিন্তু আজকে আর রথে যেতে পারিনি। রথের মেলাতে এত বৃষ্টি পড়ছে, তার উপরে কাদা প্যাচপ্যাচানি। তো সন্ধ্যের পরে একটু বেরিয়েছিলাম একটা কাজে, তো ফেরার পথে রথ দেখে দাঁড়িয়ে পড়েছি। আর এখন একটু ফুচকা খাবো, তবে বাড়ি যাবো, আর সাথে জিলেবি নিয়ে যাবো বাড়িতে। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। তা যেখান থেকে তোমরা আমাদের ভিডিও দেখছো, তোমাদেরকে তানিমি ফ্যামিলির তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। আমি এইমাত্র ফ্রেশ হলো, তা এখন সবার জন্য আমি চা নিয়ে যাবো। চা রেডি হয়ে গেছে, আমার রেডি। আর চাটা একটুখানি, আজকে বৃষ্টি হচ্ছে, সকালবেলাতে ঘুম থেকে উঠে দেখি মানে বিশাল বৃষ্টি রাত্রে হয়েছে, আমরা টের পাইনি। আর তারপরে দেখলাম ফ্রেশ ওয়েদার, এদিকে কাজ করতে করতে দেখি অঝরে বৃষ্টি, কি অবস্থা। তা এখন আপাতত বৃষ্টি কম, ফ্রেশ ওয়েদার, এখনও মানে বৃষ্টি নেই, ফ্রেশ ওয়েদার, বৃষ্টিটা কমেছে অলরেডি। তাই এই সময় একটু করা চা না হলে ভালো লাগবে। তো আমার অলরেডি চা হয়ে গেছে, এখন চা নিয়ে যাবো, চলো। তাই দেখো অলরেডি চা নিয়ে চলে এসেছি। আর এখানে আমার চারপাশে সবাই কিন্তু বসে রয়েছে, কিন্তু একটু পরে সবাই হচ্ছে ক্যামেরার সামনে আসবে। আমার পাশে তানিও রয়েছে, তানি বলছে এখন না, আমি একটু পরে আসবো, একটু পরে কথা বলছি সবার সঙ্গে। তাই দেখো তানির হাত দেখতে পাচ্ছ, তানি নিয়ে নিয়েছে চা। আমরা তিন ভাই বোনই আজকে কাঁচের গ্লাসে খাচ্ছি। কাঁচের গ্লাসে চা খাওয়া একটা ছোঁয়া লেগে গেছে। আর মা বাবা কাপ, এটা হচ্ছে মার কাপ, এই যে মা এখন খাবে। আর এই যে আমাদের দুজনে অলরেডি তানি নিয়ে নিয়েছে, এখন ভাই আর আমি। তা এখন চাটা খেয়ে নিই, চাটা খেয়ে তারপরে তো কাজ আছে, কাজ শুরু করতে হবে। দেখো এই পাউরুটি নিয়ে নিয়েছি, এই যে পাউরুটিগুলো খেতে খুব সুন্দর লাগে। আজকে আর ব্রেকফাস্টে আটা রুটি করার ঝামেলা না হলো না, তাই এই পাউরুটি এখন আমি পিস পিস করে কাটবো, জ্যাম আর বাটার দিয়ে ব্রেকফাস্টটা সকালে সেরে নেব। রান্নার মধ্যে হবে হচ্ছে মাছের ঝোল হবে, আর যদি চাটনি হয় ডালটা করা হবে। আর পনিরের যেহেতু ঝোল আছে, পনিরের ঝোল কালকে করা হয়েছিল, কিন্তু কালকে আমরা কেউ খাইনি। তা মাকে বললাম মা ছেড়ে দাও, মা ভাবছিল যে কোনো একটা সবজি রান্না করবে। আমি মাকে বললাম মা তুমি ছেড়ে দাও, কারণ পনির আছে, আজকে যদি কোনো কিছু করো তাহলে ওই পনির কেউ খাবে না। তা এই হচ্ছে আজকে রান্না। তা এখন হচ্ছে ব্রেকফাস্ট, আমাদের পাউরুটি শাঁকা হয়ে গেছে, ব্রেকফাস্টটা সেরে নেবো। এই দেখো এই হচ্ছে বিছনার অবস্থা, হুলস্থুল অবস্থা। তা কিচ্ছু গোছানো হয়নি, সবই দেখতে পাচ্ছ হুলস্থুল। আর এই যে আমাদের রেডি, এই হচ্ছে আমাদের ব্রেকফাস্টে আমাদের পাউরুটি শাঁকা হয়ে গেছে। আর এইদিকে ডিম বসিয়ে দিয়েছি সিদ্ধর জন্য। তা এটা নিয়ে যাবো এখন হচ্ছে টেবিলে। আর এই দেখো জ্যাম আর মাখন দিয়ে আজকে ব্রেকফাস্টটা সেরে নেবো। এই যে ফ্রিজ থেকে বের করে রাখলাম। আর এইখানে দেখো মাখনটা ফ্রিজ থেকে বের করে রেখে দিয়েছি। মাখনটা একটু হচ্ছে কড়াই যেহেতু অন রয়েছে, ডিম সিদ্ধ হয়েছে, ওর পাশে মাখনটাকে বসিয়ে দিয়েছি যাতে মাখনটা হচ্ছে গলে যায়। কারণ এখন আর বেশি সময় নেই, কারণ ভাইও গেছে ফ্রেশ হতে, ও বেরোনোর সময়, ওই জন্য চটজল দিয়ে এখানে বসিয়ে দিয়েছি যাতে মাখনটা হচ্ছে গলে যায়। তো এই চলো, এই মোটামুটি রেডি চলছে। এখানে ফ্রিজ থেকে মাছ বের করে রেখে দিয়েছি, এখনও মাছ বরফ ছাইনি, মাছটা একটুখানি একটু ভিজবে, তারপরে মাছটা ধুয়ে নেবো। আর অলরেডি এই দেখো সব বোতল আমি রেডি করে নিয়েছি। এখন বোতলগুলো জল ভরবো, ঝাওয়া যাক। আর এখানে যেটুকু বাসন হয়েছিল বাসনগুলো মেজে নিয়েছি। যতটা তাড়াতাড়ি কাজ করা যায় ততটা সময়ও বেঁচে যায়, আর হচ্ছে নিজেরাও কাজের অনেকটা সময় পেয়ে যাই। আর বেরোনোর সময় অনেকটা হচ্ছে একটু রেস্ট না নিলে মানে বেরোনোর সময় খুব অসুবিধা হয়ে যায়। ওই জন্যই তাড়াতাড়ি কাজগুলো সারানোর চেষ্টা করছি। তা সবই সারতে হবে খুবই কম সময়ের মধ্যে। তা চলো, এখানে মোটামুটি বোতল তো 3টে ভরা, আর এটা হচ্ছে হাফ হয়েছিল, এটাকে হচ্ছে ভরে দেবো। চলো, এখানে তো রান্নাঘরে চলে এসেছি। আমি তো সকালবেলা চাটা করে সবাইকে আজকে চা খাইয়েছি, আর এখন চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে বুঝতেই পারছো আজকে অনেকটা দেরি হয়ে গেছে, কয়েকদিন ধরে প্রচণ্ড পরিমাণে দেরি হচ্ছে। আর দেখো তানি খুব ব্যস্ত,
তানি খুব ব্যস্ত। তানি বলছে ঠিক আছে তুই আজকে চা করেছিস, তাহলে আমি আজকে চট করে পাউরুটিটা শিখেছি, তাহলে ব্রেকফাস্টটা তাড়াতাড়ি হয়ে যাবে। আর রান্নার জন্য রান্না অ্যাকচুয়ালি আগের দিনে মা পনির করেছিল। গুড মর্নিং ফ্রেন্ডস, সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে। তো আজ সকাল সকাল বসে গেছে ভাত, আর এদিকে বসে গেছে চা, আর এদিকে আজকে মাখা হয়ে গেছে। আমি এই মাত্র মেখে গেলাম, কিন্তু এখনও বেলা কিছু হয়নি। এই দেখো, এই যে ময়দা আজকে মেখে গেছি। আজকে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, তো ময়দা মেখে গেছি। এখন লুচি বা পরোটা জানি না কী হবে, আমি শুধু মেখে গেছি। মা বলছে তারা যখন বেলবো তখন বলে দেবো, তো ওই কারণে আর হচ্ছে কিছু বলেনি, তো রেখে গেছি। আর এইদিকে দেখো ফ্রিজ থেকে মাছ বের করে জলে ভিজিয়ে তো দিয়েছি, আর কালকের ভাত গরম করে এখানে রেখে দিলাম। তো চলো, এই মোটামুটি সকালে সকাল কাজ চলছে। আর এখানে কিছু বাসন উঠেছে, আর এখানে কিছু বাসন উঠেছে, আর কিছু বাসন উঠাবো। তো এখানে কিছু বাসন উঠেছে, কিছু বাসন রয়েছে, তো এগুলো এখন তুলে দেবো। আর রান্নাঘরে এখন দেখো হুলস্থুল অবস্থায় দেখো। তো চলো, এটা হতে থাক, ততক্ষণে আমি ওইদিকে বিজনেসে কিচ্ছু তোলায়নি, সেগুলো তুলে তারপরে আসছি। তো চলো, তোমাদের তো বললাম চা বসে করছে, এই বসেও গেছিলো। তো চা আমাদের এখানে হয়ে গেছে, এই দেখো চা হয়ে গেছে, আমি চা নিয়ে যাবো। আর এখানে এই কটা বাসন আবার বেরিয়ে গেছে, এটা মাজবো। গুড মর্নিং ফ্রেন্ডস। তা আমি ওই সময় তাই তো ব্লগ শুরু করে দিয়েছে, তা আমি এটুনি ফ্রেশ হতে গেছিলাম, তো ওই জন্য তোমাদের সঙ্গে কথা বলতে পারিনি। তাই এইমাত্র ফ্রেশ ট্রেশ হয়ে আসলাম, আর এখন আমরা সবাই বসে চা খাচ্ছি। আর সকালবেলা একটুনি চা না হলে হবে না, আর মাস্ট হচ্ছে দুধ চা, সেটা তোমরা জানো। তা এখন আমরা সবাই বসে চা খাচ্ছি, চা খাওয়ার পরে তারপরে রান্নাঘরের কাজ শুরু হবে। তা ব্রেকফাস্টে কী কী হচ্ছে সেগুলো তো সব তোমাদের তানি দেখে দিয়েছে। তা চলো এখন চা খাবো। চা অলরেডি ফ্যানও চলছে, চা একদম ফ্যান চললে তো চা ঠান্ডা হয়ে যায়, তা আগে চাটা খেয়ে নিই, তারপরে সব কাজগুলো শুরু করব। কিচ্ছু করিনি, চা খাবো একটু বসে। এখন আমাদের সকালবেলা চা খেতে খেতে এক পোস্ত গল্প হয়ে যায়, তা চা খাচ্ছি আর গল্প করছি। চাটা খেয়ে চলে আসলাম সোজা রান্নাঘরে। এখন ব্রেকফাস্টের তোড়জোড় শুরু হয়ে গেছে। পরোটা বা লুচি যাই হবে, তার সঙ্গে যে তরকারি যাবে সেটাই হচ্ছে করছি। আলু কুমড়ো দিয়ে একটা তরকারি, তো আমি এখন তরকারিটা কাটিয়ে দিলেই মা তরকারিটা বসিয়ে দেবে, তারপরে আমি বেলতে যাব। তো চলো ফটাফট এখানে কেটে নিই।